ব্লগ ভিডিও নিয়ে। সো অনেকদিন পর আবার একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি, আর আমি কিন্তু এসেছি মামার বাড়িতে। তোমরা কম বেশি অনেকেই জানো, মিনি ব্লগে দিয়েছিলাম। তো এখন আমরা যাবো হচ্ছে জগন্নাথ মন্দির। দীঘায় নতুন জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে, তোমরা হয়তো সবাই জানো। তো আমি কিন্তু এই প্রথমবার যাচ্ছি, আর দীঘাতে কিন্তু আমার মামার বাড়ি, সেটাও সবাই জানে। সো চলো, এখন আমরা মোটামুটি সবাই রেডি, যাবো। খুব মজা হবে আজকে, কেউ কিন্তু ব্লগটা স্কিপ করবে না, সবাই শেষ অবধি দেখতে থাকো। নেক্সট দেখো কি হয়। সো এখন বেরিয়ে এসেছি, আর এখানে আমাদের টোটোও চলে এসছে। টোটো করে যাব, আর আমাকে কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তো চলো নেক্সট তোমাদের সাথে সবটা শেয়ার করবো। এখন উঠে গেছি টোটোতে, এই যে মামি ভাই এদিকে মা আর দিদুন বসে আছে, এদিকে সামনে আমার ভাই বসে আছে। তো সবাই মিলে এখন যাচ্ছি। সো আমি কিন্তু এই দিন ভীষণ এক্সাইটেড ছিলাম, যেহেতু ফার্স্ট টাইম যাচ্ছি, আর আমারই বাড়ির পাশে সবাই যেখানে ভ্লগ আপলোড দিচ্ছে, আমি এখনও যেতে পারিনি। আর সারা রাস্তায় কিন্তু জগন্নাথ মন্দিরের জন্য খুব সুন্দর করে সাজিয়েছে। এটা তো তোমাদের দিনের আলোয় দেখাচ্ছি, রাতের অন্ধকারে কিন্তু দেখতে আরও সুন্দর লাগে। আর যত রাস্তা এগোচ্ছিল তত আমার এক্সাইটমেন্ট বাড়ছিল, আর মন্দিরটা মানে জাস্ট এত সুন্দর। তো গাইস ফাইনালি পৌঁছে গেছি জগন্নাথ মন্দিরে। এই দেখো দারুণ কিন্তু সাজিয়েছে, পুরো রাস্তাটা তোমাদের দেখাতে দেখাতে তো আসলাম, দারুণ সাজিয়েছে। তো চলো এরপর ভেতরে দেখি কিরকম কি করেছে, আমি তো ফার্স্ট টাইম এসেছি। তো চলো, জলवा है हमारा। ফাইনালি ঢুকে গেছি মন্দিরের ভিতর, আর রিয়েলি মন্দিরটা জাস্ট এত সুন্দর যে কি বলবো, দারুণ বানিয়েছে। পুরীকেও ফেল করিয়ে দেবে এবার, ফেল। দীঘাতে সব হয়ে গেছে, সব। চলো সামনেরটা দেখো, তোমাদের আস্তে আস্তে সব শেয়ার করছি। আর মন্দিরে ঢোকার পরেই চারিদিকটা এত সুন্দর লাগছিল, আর এখানে কিন্তু একটা মন্দির নয়, একসাথে অনেকগুলো মন্দির ছিল, আর চারিদিকটা সাদা মার্বেল দিয়ে তৈরি। আমার তো মনে হচ্ছিল হালকা বৃন্দাবনের টাচ, আমার তো দারুণ লাগছিল। আর শুধু মন্দির নয়, এখানে ভেতরে এক একটা মূর্তিও এত সুন্দর করে করেছে, মানে হোয়াইট মার্বেলের উপর ব্ল্যাক কালারের দিয়ে। আর যত সামনের দিকে এগোচ্ছিলাম তত এক্সাইটমেন্ট বাড়ছিল। আর জানো, আমি কিন্তু এটা রেজাল্টের আগে গেছিলাম, তাই জন্য মন থেকে একদম গেছিলাম ঠাকুরকে ডাকতে, যাতে আমার রেজাল্ট ভালো হয়। অ্যান্ড ফাইনালি ঠাকুর কিন্তু তার ফলও দিয়েছে। আমি তো ভীষণ মজা পেয়েছিলাম। এই টাইমে আমার মনে একটু ভয়ও ছিল, আর অনেক এক্সাইটমেন্টও ছিল। তো খুব ভালো লেগেছে। আর এই দিন প্রচুর ভিড় ছিল, প্রচুর, তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে। আর ফাইনালি অনেকটা ভিড় ঠেলে আমরা জগন্নাথ ঠাকুরকে দর্শন করতে পারি। এখানে দুটো ঠাকুর কি সুন্দর করে সাজিয়ে রেখেছে। অ্যান্ড বাইরে বেরোনোর রাস্তাটাও খুব সুন্দর করে বানানো। আর বাইরে বেরিয়েই দেখি এখানে কালো রঙের আরও সুন্দর সুন্দর মূর্তি বানিয়ে রেখেছে। তো আমার তো ভীষণ গাইস। তো ফাইনালি আমরা ঠাকুর দেখে বেরোলাম, আর কিন্তু এখন বিশাল লেভেলের ভিড় হচ্ছে, বিশাল লেভেলের। বাট আমার কিন্তু সেরা লেগেছে, সেরা, একদমই সেরা লেগেছে। এর আগে পুরী গেছিলাম, তখন আমি ক্লাস 5-এ পড়তাম। পুরীর মন্দির অতটা মনে আছে কি নেই, বাট দীঘার বেস্ট লেগেছে আমার, বেস্ট। পুরো সাদা মার্বেল দিয়ে বানিয়েছে, তোমাদেরকে তো সবটাই শেয়ার করলাম, দারুণ লেগেছে। তো তোমাদেরকে তো পুরো মন্দিরটাই ঘুরে দেখালাম, অনেক বড় মন্দির। আমার কিন্তু খুব ভালো লেগেছে, প্রচুর ভালো লেগেছে। অনেকদিন ধরে বলছিলাম মাকে পুরী যাবো, বাট ফাইনালি দীঘাতেই হয়ে গেছে জগন্নাথ মন্দির। দীঘা চলে এসেছি, দিদুন যেতে পারেনি, দিদুন এখানেই বসছিল, আমরা বাকিরা ঘুরে এসেছি। এই জন্য মা আর ভাই চলে এসছে, কিন্তু আমার মামি আর আমার ভাই এখন এসে পৌঁছাতে পারেনি, ওরা নাকি রাস্তা হারিয়ে ফেলেছে, আমার কিছু বলেনি। তো যাই হোক, এরপরে দেখি নেক্সট কি হয়, আদৌ আর কোথাও ঘুরতে যেতে পারবো কিনা তাও জানি না। ফাইনালি আমাদের মন্দির ঘোরা কমপ্লিট। এবার আমরা যাবো বিচের ধারে। আমার কিন্তু মন্দিরটা সত্যি দারুণ লেগেছে, বারবার একই কথা বলছি, কারণ সত্যি খুব ভালো লেগেছে। তো চলো, এখন আরো অনেক কিছু হবে জগন্নাথ মন্দিরে, মোটামুটি তৈরি করেছে। এরপরে হয়তো ভোগ রান্না এইসব স্টার্ট হবে, ওগুলো এখনো শুরু হয়নি, হবে। চলো এখন বিচের ধারে যাই, খাওয়া দাওয়া করবো, চলো। সো রাতের অন্ধকারে কিন্তু এই লাইটিংগুলো দেখতে আরও ভালো লাগছিল, মানে দিনের বেলা একরকম, আর রাতের অন্ধকারে যখন লাইটিং দেয় তখন মন্দির থেকে শুরু করে রাস্তা আরও একরকম লাগে। সো এইসব কমপ্লিট করে আমরা কিন্তু এখন সমুদ্রের দিকে যাচ্ছিলাম, অ্যান্ড ফাইনালি পৌঁছেও যাই সমুদ্রের ধারে। সমুদ্রের হাওয়া খেতে সিরিয়াসলি দারুণ লাগছে। এখন খাচ্ছে সবাই গোলা, গুলু সরে যা, সবাই গোলা খাচ্ছে। এই যে খাস না তো সারা আমাদের পড়বে উঠছে। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर, साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा, बता रहे हैं हम। চলে এসছে আমাদের পাপড়ি চাট আর ভেলপুরি। এই যে কাকু দই ছাড়া পাপড়ি চাট খাই, কারণ আমার খালি দই দিয়ে পাপড়ি চাট খেতে ভালো লাগে, কারণ আমার ভাগ্নি ঝাল একদম খেতে পারে না, সেই জন্য ও দই ছাড়া আর ঝাল ছাড়া পাপড়ি চাট খাচ্ছে। ওটা বলতে লজ্জা লাগছে, আমি
এগুলো 20 টাকা তাই তো? 10 টাকা এগুলো 10 টাকা। তো গাইস এখান থেকে আমি নিয়ে নিলাম এখন একটা চিপটা ক্লিপ। এই টাকাটা দিদুন দিল, আমি না। এখন আমরা চলে এসেছি এখানে এগরোল খেতে। তো এখন এগরোল এখনো হাতে পাইনি, খাবো খাবো ভাব। আর একজন ওয়াও মোমোর দাম শুনে ভারী চলে এসছে, ওই যে ওয়াও মোমোতে গেছে। দাম কত? ঠিক আছে বাড়ি আছে। তো চলো এখন তারপর আমরা মোমো থেকে এগরোলে ফিরে এসেছি, এখন এগরোল খাবো। তো ফাইনালি দীঘা থেকে চলে এসেছি বাড়ি, খুব ভালো ঘুরলাম আজকে। আর এখন বাড়ি এসে দেখো খাওয়ার জন্য নিয়ে এসেছি বারবোন আর কুরকুরে, আর চাও হবে, তো খাবো। তো এই ব্লগটা এতটুকুই ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। আবার খুব জলদি দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।